নিজের হাতের মালগুলি নিজেরাই নিয়া ফুজাইলের ঘরে জমা দিলাম। এই যে নামাজি ব্যক্তিটা আর কেউ না, এটা হইল ডাকাতের লিডার ফুজাইল ইবনে আয়াজ। চিন্তা করে দেখছেন, নিজের হাতে নিয়া ডাকাইতের লিডারের কাছে মালটা জমা দিছে। তাদের চারজনের মধ্যে এবার একটা কথা আলোচনা শুরু হয়ে গেল। একজন আর একজনকে বলে, এত কষ্টের টাকা ছেড়ে যাইতে পারি না, বলে আমি যাব। একজন বলে আমি জিজ্ঞেস করব, সে যদি ডাকাতি করবে তাইলে নামাজ পড়ার দরকার কি? সে যখন ডাকাতি করব এই লেবাস ধরার দরকার কি? এত সাধু সাজার দরকার কি ছিল? তার কাছে আমরা মালগুলি বড় ভালো মানুষ না আমরা জমা দিয়েছিলাম, কিন্তু সে আমাদের সঙ্গে ভালো আচরণ করলো না। এটা আমাদের সঙ্গে দুই নাম্বারই হলো। একজন লোক মনে মনে তাদের সঙ্গে পরামর্শ কইরা ইয়া আসসালামু আলাইকুম কে সালাম দেয়, যদিও মুখ দিয়া সালাম দেয়, ভিতরে ডর আছে না নাই? হ্যাঁ, ভিতরে ডরে কাঁপতাছে। সালাম যখন দিছে ভিতর থেকে আওয়াজ দেয়, কে? ডাক দিয়া কয় আমরা হইলাম মুসাফির চারজন, যারা গত রাত্রে মালগুলি জমা দিয়েছিলাম, আমাদের মালগুলি নেওয়ার জন্য আমরা আসছি। এ বাবাজি রামান যখন এই কথা শুনলেন, ফুজাইল ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দারা, তুমি একা কেন আসছো? তুমি তো একা আসার কথা নয়, তোমার সঙ্গে আরো তিনজন লোক থাকার কথা। ওই লোকটা ডাক দিয়া কয়, আমার লগে বাকি তিনজন বাহিরে দাঁড়ানো, বলে তাদেরকে ডাকো। ঘরের ভিতরে ভরা ফুজাইলের যত ছেলাপেলা ছিল, ডাকাতের সঙ্গ পাঙ্গ, তারা মাল নিয়ে জমা দিছে। অপর দিকে ফুজাইল ইবনে আয়াজ মালগুলি গ্রহণ করতেছিল। এমন সময় চারজন গেছে, একজন জিজ্ঞেস করার কারণে বাকি তিনজনকে ডাইকা ঘরের ভিতরে ঢুকাইলো। ঢুকাইয়া বলে, তোমরা কি মালগুলি আমার হাতে দিছিলা? বলে না, আপনার হাতে দেই নাই। বলে মাল যদি হাতে না দিয়ে থাকো তাহলে মালগুলা কোথায় রাখছো? বলে আপনার খাটের নিচে রেখেছিলাম। বলে খাটের নিচে যদি রেখে থাকো একবার মাথাটা নুয়ায়া দেখো খাটের নিচে মালগুলা আছে না নাই? জুড়ে কি একবার আল্লাহু আকবার বলা যাবে না? ওই চারজনের মধ্যে একজন মাথা ঝুঁকায়া দেখে এই মালগুলি নিজেদের হাত দিয়া নিজেরা সুন্দর করে বাঁধছিল। যেমন বান্দা ছিল রে, এমন বান্দায় কাদের নিচে রেখে দেওয়া হয়েছে। ফুজাইল ইবনে আয়াজের দিকে ওই আল্লাহর চারজন বান্দা তাকাইয়া বলে, হুজুর এটার ভিতরে দি মাল এখনো দেখা যায়। বলে তোমাদের মালগুলি তোমরা চেক করে দেখো, মালগুলি ঠিক আছে কিনা রে, মালগুলি তোমরা আগে যাচাই করে দেখো। একজনে পুটলাটা বের করে নিজের হাত দিয়া কইলা দেখে যে এই মালগুলি যেইভাবে রাখা ছিল রে, এইভাবে মালগুলি ঠিক একইভাবে রইছে, এটার মধ্যে কেউ হাতও লাগাই না। ফুজাইলের লোকেরা কয়, হুজুর লিডার, এটা মানতে পারি না, আপনি আমাদের সঙ্গে কি এমন আচরণ করলেন? আমাদেরকে পাঠায়া দিলেন, যদি কেউ না দেয় জোর কইরা মাইরা তাদের কাছ থেকে সম্পদ আদায় করি। আর লোকগুলি আপনার কাছে আইনা স্বর্ণ মুদ্রা জমা দিল, তাদের মালগুলি জমা দেয়, আপনি মালগুলোর মধ্যে সারা রাত্র হাত ঢুকাইলেন না। ফুজাইল ডাক দিয়া কয়, ও চুরের দল, আমার দলেরা, আমার দলের লোকেরা শুনো রে, আমি ফুজাইল এতটাই খারাপ, কিন্তু এতটা খারাপ না। আমার রহমাতাল লিল আলামিন বলে দিলেন যে এই উম্মত কোনদিন আমানতের খিয়ানত করবে, ওই আমানতকারী যার আমানত নষ্ট করেছিলাম ওই বান্দা যদি ক্ষমা না করে আমার নবী তার জন্য সুপারিশ করবে না। আমি ফুজাইল আমানতের খিয়ানত করতে পারবো না, ডাকাতি করি, পেটের দায়ে আমি ডাকাতি করি, আমার রহমাতাল লিল আলামিন কিন্তু আমানতদারের ব্যাপারে কথাটা বলেছিলেন, এটা আমার মাথার মধ্যে রয়ে গেছে, আমি এই কথাটা বলতে পারি না। এই জন্য লোকগুলা যখন আমার কাছে মালগুলা আমানত দেয়, এই মালগুলির দিকে তাকাই নাই, আমার নবীর সুপারিশের আশায় আমি যদিও ডাকাত তারপরেও আশা রাখি যদি নবীর কোনো দয়া হয় আমার যদি সুপারিশ করে। রহমাতাল লিল আলামিনের এই হাদিসটা যখন তার মনে হলো, চারজনের ভিতরে একজন ডাক দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই ধাক্কাটা গিয়া ফুজাইল ইবনে আয়াজের ভিতরে গিয়া লাগলো। ফুজাইল ইবনে আয়াজ ডাক দেয়, এই আল্লাহর বান্দারা, কি বললা? আমার মাওলা কি আমারে ক্ষমা করবে নাকি? আল্লাহ বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা নৈরাশ হইও না, তোমার পাহাড় সম পরিমাণ গুনাহ হয়ে গেছে। হে বান্দা, আমি রবের কাছে তুই চা, তওবা কর, ফিরে আয়, আমি আল্লাহ কথা দিলাম তোর জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিব। আমানতের একটা কথা আইছে, কয়ে লইতাম নি, আমানত
হচ্ছে খুব কঠিন জিনিস। আমানত যে নষ্ট করব, নবী তারে কোনোদিন সুপারিশ করবে না, কারণ আমানতের খেয়ানতকারীকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহর হাবিব জানায়া দেন, আমানতের খেয়ানত যে করবে তার জন্য জান্নাত নাই, জাহান্নাম ছাড়া উপায় নাই। কারণ একজন মানুষকে আল্লাহ আমানতদারিত্ব দিয়েছে, তার বিবি, তার সন্তান এবং তার পরিবার বর্গের যেই মূল মেম্বার তার উপরে। হযরতে ফুজাইল ইবনে আয়াজ আল্লাহর একজন ওলি। আমার বাবারা, আমানত কি জিনিস সেটা বোঝানোর জন্য আপনাদেরকে বোঝাই। ফুজাইল ইবনে আয়াজ আল্লাহর একজন বান্দা, কিন্তু তিনি ডাকাত ছিলেন, কুখ্যাত ডাকাত। আপনাদের এলাকায় হয় কি হয় না ডাকাতি? কয়দিন আগে বৈরবেও আমার দইরা, বৈরবে দইরা গাড়িটারে ভেঙে লাইছে। হেরার কাম ওই দিতে করেন, কথা কোনতে কি না, তো আল্লাহ এর হেদায়েত তো। আচ্ছা, গণনা শেষ করে দিব অল্প সময়ের ভিতরে, কথা বলেন, বলবো শেষ করে দিব। আল্লাহর একজন বান্দা, সে কুখ্যাত ডাকাত, নাম তার ফুজাইল ইবনে আয়াজ। এই ফুজাইল ইবনে আয়াজ তিনি এলাকার মধ্যে অনেক দল বল নিয়ে ডাকাতি করে। সুদূর দূর থেকে 4 জন লোক ব্যবসা কইরা বাড়ির দিকে রওনা করছে। যখন 4 জন লোক বাড়ির দিকে রওনা করছে, প্রতি মধ্যে লেখা আছে সাবধান ফুজাইলের এলাকা, সাবধান। এই লেখাটা দেখা 4 জনের ভিতরে একটা হাউমাও শুরু হয়ে গেছে। আরে আমার বৈরবের বাবারা, ফুজাইল ইবনে আয়াজের এলাকার মধ্যে যখন লোকটা গেল, লোকটা ওখানে যাওয়ার পরে 4 জনের মধ্যে একটা আতঙ্ক হলো। কিরে, আজকে তো আমরা অনেক দিন পর বাড়িতে ফিরতেছি, এই টাকা পয়সা লইয়া এখন যদি ডাকাতের হাতে পড়ি, সব তো লইয়া যাইব গা। 4 জনে বুদ্ধি করলেন, একজন আরেকজনকে কোথালে কি করা যায়। তো এলাকার সব মানুষ তো আর খারাপ না, চল আমরা একজন বালা মানুষ দেখে আমানত দেই। 4 জনে যুক্তি করে সামনের দিকে হাঁটতে হাঁটতে গিয়া দেখে সুন্দর একটা ঝুপড়ি, সুন্দর একটা ঝুপড়ি খের কোটা দিয়া বানায়া, এটার ভিতরে একজন লোক নামাজ পড়তেছে। আচ্ছা, কইছে নামাজি ব্যক্তি খারাপ হয়, ওই ব্যক্তি নামাজ পড়তেছে। 4 জন লোক তার বিশ্বাস করে গিয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম। লোক তার নামাজে সালাম ফিরা, এ কও আলাইকুম সালাম, তোমরা কারা? বলে, বাবাজি আপনারা দেখতে তো মনে হচ্ছে আপনি ভালো মানুষ, আমাদের এই মাল দিয়ে আপনার কাছে আমানত রাখতাম। যখন এই কথা কইছে, ওই নামাজি ব্যক্তি কইতেছে, তোমাদের মাল তো আমি হাত দিয়ে ধরতে পারবো না, এগুলি খাদের নিচে রাইখা যাও। 4 জন মালগুলি নিজের হাতে প্যাকেট করে খাদের নিচে ঢুকাইয়া দিল। এইদিকে ফুজাইল ইবনে আয়াজ অর্ডার করে দিলেন তার সমস্ত ডাকাত দলদেরকে, আরে ডাকাতের দলেরা যাও, রাত্রি যখন হয়ে যাবে সবাই ডাকাতির মধ্যে তোমরা নেমে যাইবা। 4 জন ব্যক্তি এখানে মালগুলা রাইকা কিছু মাল সঙ্গী করে নিয়ে চলে গেলেন। যখন রাতের গভীর হয়, ফুজাইলের ডাকাতের লোকেরা ডাকাতির মধ্যে নেমে গেল। সবাই ডাকাতি করতে ব্যস্ততার মধ্যে পড়ল, ডাকাতি করে ডাকাতি। এমন সময় 4 জন লোক চিন্তা করে, ওই যে লোকের সঙ্গে কথা দিয়ে আসছিলাম, লোকটা বলেছিল তোমাদের মালগুলা আমি রাখতে পারি একটা শর্তে, তবে মালগুলি এখন থইয়া যাও, রাত্রের শেষ ভাগে আউয়াল ওয়াক্ত যখন হবে মালগুলা নিয়ে যাবা। 4 জন লোক বললেন, ঠিক আছে, আপনি যা বলবেন আমরা আপনার কথাটাই মেনে নেব। 4 জন চলে গেলেন, কিছু মাল সঙ্গে করে নিয়ে সারা রাত্র বেলা ঘুরলেন, কোনো ডাকাত তাদেরকে ধরল না। যখন ফজরের আউয়াল ওয়াক্ত হয়, একজন ডাক দিয়া কই, বন্ধুরা ওই যে বুজুর্গ বান্দাটা সে বলেছিল ফুজাইল ইবনে আয়াজ জানলে তার সমস্যা হবে, আমরা যেন আউয়াল ওয়াক্তে গিয়া মালগুলি তার কাছ থেকে ফেরত নিয়ে আসি। এই কথা বলার
পড়ার পরে ওই লোকগুলোর মধ্যে একটা কথা আলোচনা হয়ে গেল। একজন বলে, বন্ধুরা মালগুলা রেখেছিলাম, সারা রাত্র আমাদের চলে গেল, ডাকাত এখনো ধরে নাই, তবে এখন যদি আউয়ালক্ত মালগুলা গিয়ে নিয়ে আসি, এই মালগুলা তো ডাকাত আমাদেরকে পুনরায় ধরে নিয়ে যাইতে পারে, এই জন্য যাব না। একজন বলে, তাইলে কিন্তু খারাপ হয়ে যাবে, আমরা ওয়াদা করেছিলাম আউয়ালক্ত এই মালগুলি আনবো। আর একজন কই, না এই মালগুলি আমরা এখন আনতে যাব না, এই মাল থাকুক, পরে আনবো। যখন এই আলোচনাটা হয়, ফজরের আউয়াল ওয়াক্ত শেষ, ফজরের রক্ত শুরু হয়ে গেছে, চতুর্দিক ফর্সা হইতে লাগলো। এবার চারজন বলে, চলো ওই আমাদের মালগুলি আমরা তার কাছ থেকে ফেরত নিয়ে আসবো। যখন মালগুলি আনার জন্য ঝুপড়িটার ভিতরে মানে ঘরের ভিতরে গেল, গিয়া দেখে ওই ঘরের ভিতরে তরবারির খঞ্জরের আওয়াজ শোনা যায়। এই ঘরের ভিতরে তরবারির আওয়াজ, টাকা পয়সা স্বর্ণ মুদ্রার আওয়াজ শোনা যাইতেছে। চারজন লোকের ভিতরে এবার একটা আতঙ্ক সৃষ্টি হইছে। হায় হায়, সারা রাত্র গেল, ডাকাতের ডাকা পাইলাম না, ডাকাত আমাদেরকে জিগাইল না, আমরা কি করলাম? নিজের হাতের মালগুলি নিজেরাই নিয়া ফুজাইলের ঘরে জমা দিলাম। এই যে নামাজি ব্যক্তিটা আর কেউ না, এটা হইল ডাকাতের লিডার ফুজাইল ইবনে আয়াদ। চিন্তা করে দেখছেন, নিজের হাতে নিয়া ডাকাইতে লিডারের কাছে মালটা জমা দিছে। তাদের চারজনের মধ্যে এবার একটা কথা আলোচনা শুরু হয়ে গেল। একজন আর একজনকে বলে, এত কষ্টের টাকা ছেড়ে যাইতে পারি না, বলে আমি যাব। একজন বলে, আমি জিজ্ঞেস করব, সে যদি ডাকাতি করবে তাইলে নামাজ পড়ার দরকার কি? সে যখন ডাকাতি করব এই লেবাস ধরার দরকার কি? এত সাধু সাজার দরকার কি ছিল? তার কাছে আমরা মালগুলি বড় ভালো মানুষ জানি আমরা জমা দিয়েছিলাম, কিন্তু সে আমাদের সঙ্গে ভালো আচরণ করলো না, এটা আমাদের সঙ্গে দুই নাম্বারই হলো। একজন লোক মনে মনে তাদের সঙ্গে পরামর্শ কইরা ইয়া আসসালামু আলাইকুম কয়ে সালাম দেয়। যদিও মুখ দিয়া সালাম দেয়, ভিতরে ডর আছে না নাই? হ্যাঁ, ভিতরে ডরে কাঁপতাছে। সালাম যখন দিছে, ভিতর থেকে আওয়াজ দেয়, কে? ডাক দিয়া কয়, আমরা হইলাম মুসাফির চারজন, যারা গত রাত্রে মালগুলি জমা দিয়েছিলাম, আমাদের মালগুলি নেওয়ার জন্য আমরা আসছি। এ বাবাজির আমার, যখন এই কথা শুনলেন, ফুজাইল ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দারা, তুমি একা কেন আসছো? তুমি তো একা আসার কথা নয়, তোমার সঙ্গে আরো তিনজন লোক থাকার কথা। ওই লোকটা ডাক দিয়া কয়, আমার লগে বাকি তিনজন বাহিরে দাঁড়ানো, বলে তাদেরকে ডাকো। ঘরের ভিতরে ভরা ফুজাইলের যত ছেলাপেলা ছিল, ডাকাতের সঙ্গ পাঙ্গ, তারা মাল নিয়ে জমা দিছে। অপর দিকে ফুজাইল ইবনে আয়াদ মালগুলি গ্রহণ করতেছিল। এমন সময় চারজন গেছে, একজন জিজ্ঞেস করার কারণে বাকি তিনজনকে ডাইকা ঘরের ভিতরে ঢুকাইলো। ঢুকাইয়া বলে, তোমরা কি মালগুলি আমার হাতে দিছিলা? বলে, না, আপনার হাতে দেই নাই। বলে, মাল যদি হাতে না দিয়ে থাকো তাহলে মালগুলা কোথায় রাখছো? বলে, আপনার খাটের নিচে রেখেছিলাম। বলে, খাটের নিচে যদি রেখে থাকো, একবার মাথাটা নুয়াইয়া দেখো খাটের নিচে মালগুলা আছে না নাই? জুড়ে কি একবার আল্লাহু আকবার বলা যাবে না? ওই চারজনের মধ্যে একজন মাথা ঝুঁকায়া দেখে এই মালগুলি নিজেদের হাত দিয়া নিজেরা সুন্দর করে বাঁধছিল। যেমন বান্দা ছিল রে, এমন বান্দায় কাদের নিচে রেখে দেওয়া হয়েছে। ফুজাইল ইবনে আয়াদের দিকে ওই আল্লাহর চারজন বান্দা তাকাইয়া বলে, হুজুর, এটার ভিতরে দি মাল এখনো দেখা যায়। বলে, তোমাদের মালগুলি তোমরা চেক করে দেখো, মালগুলি ঠিক আছে কিনা রে, মালগুলি তোমরা আগে যাচাই করে দেখো। একজনে পুটলাটা বের করে নিজের হাত দিয়া কইলা দেখে যে এই মালগুলি যেইভাবে রাখা ছিল রে, এইভাবে মালগুলি ঠিক একইভাবে রইছে, এটার মধ্যে কেউ হাতও লাগাই না। ফুজাইলের লোকেরা কয়, হুজুর, লিডার, এটা মানতে পারি না, আপনি আমাদের সঙ্গে কি এমন আচরণ করলেন? আমাদেরকে পাঠায়া দিলেন, যদি কেউ না দেয় জোর কইরা মাইরা তাদের কাছ থেকে সম্পদ আদায় করি। আর লোকগুলি আপনার কাছে আইনা স্বর্ণ মুদ্রা জমা দিল, তাদের মালগুলি জমা দেয়, আপনি মালগুলোর মধ্যে সারা রাত্র হাত ঢুকাইলেন না। ফুজাইল ডাক দিয়া কয়, ও চুরের দল, আমার দলেরা, আমার দলের লোকেরা শুনো রে, আমি ফুজাইল এতটাই খারাপ, কিন্তু এতটা খারাপ না। আমার রহমাতাল লিল আলামিন বলে দিলেন যে এই উম্মত কোনদিন
আমানতের খিয়ানত করবে, ওই আমানতকারী যার আমানত নষ্ট করেছিলাম ওই বান্দা যদি ক্ষমা না করে আমার নবী তার জন্য সুপারিশ করবে না। আমি ফুজাইল আমানতের খিয়ানত করতে পারবো না, ডাকাতি করি, পেটের দায়ে আমি ডাকাতি করি, আমার রাহমাতাল লিল আলামিন কিন্তু আমানতদারের ব্যাপারে কথাটা বলেছিলেন, এটা আমার মাথার মধ্যে রয়ে গেছে, আমি এই কথাটা বলতে পারি না। এই জন্য লোকগুলা যখন আমার কাছে মালগুলো আমানত দেয় এই মালগুলির দিকে তাকাই নাই, আমার নবীর সুপারিশের আশায় আমি যদিও ডাকাত তারপরেও আশা রাখি যদি নবীর কোনো দয়া হয় আমার যদি সুপারিশ করে। রাহমাতাল লিল আলামিনের এই হাদিসটা যখন তার মনে হলো, চারজনের ভিতরে একজন ডাক দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই ধাক্কাটা গিয়া ফুজাইল ইবনে আয়াজের ভিতরে গিয়া লাগলো। ফুজাইল ইবনে আয়াজ ডাক দেই, এই আল্লাহর বান্দারা কি বললা, আমার মাওলা কি আমারে ক্ষমা করবে নাকি? আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা নৈরাশ হইও না, তোমার পাহাড় সম পরিমাণ গুনাহ হয়ে গেছে। হে বান্দা আমি রবের কাছে তুই চা, তওবা কর, ফিরে আয়, আমি আল্লাহ কথা দিলাম তোর জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিব। ফুজাইল ইবনে আয়াজ এই কথা শোনা মাত্র তারা বললেন, ও ফুজাইল, আমার আল্লাহ বলছে যদি তোমার পাহাড় সম পরিমাণ গুনাহ হয়, ফুজাইল রে আমার মাওলা ওয়াদা করছে রে ফুজাইল, তুই যদি তওবা করে মাওলার দিকে ফিরে আসো আমার মাওলা তোরে ক্ষমা করে দিব। ফুজাইল ডাক দিয়া কয়, আমারে আপনারা চারজনে আজকে এই কালেমা নতুন করে আবার পড়াইয়া মুসলমান বানায়া দেন। চারজন বুজুর্গ বান্দা বলে, আরে ফুজাইল তুই এত পরিমাণে অপরাধ করছিস, মানুষের হকগুলো নষ্ট করছিস, তোরে তোমরা কালেমা পড়ালে হবে না, তুই চলে যা ওই একজন আল্লাহর বুজুর্গ বান্দার দিকে তুই যাবি, উনার কাছে গিয়ে বাগদাদের জমিনে হাতে হাতে রেখে বায়াত হয়ে সেখান থেকে তওবা করেছি। আল্লাহ ও বিবি, আজকের পর থেকে আর তোমার আমার বাড়িতে রাখতে পারবো না, বিবি তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও। বিবি ডাক দিয়া কই, স্বামী আমার কেন? ফুজাইল ডাক দিলেন, বিবি রে আমি ফুজাইল ডাকাতি কইরা সংসার চালাই, ও বিবি আজকে থেকে ওয়াদা করছি ডাকাতি করতাম না। বিবির চোখ দিয়া পানি পড়ে আর ডাক দিয়া কই, স্বামী রে আমার আল্লাহ বুঝি আমার ডাক্তারে কবুল কইরা নিছে, জুরে কন্যা সুবহানাল্লাহ। ফুজাইল কই, কি কইলা? হ্যাঁ আমার আল্লাহ এতদিনে আমার ডাকটা শুনছে। ফুজাইল কই, বিবি রে আমি বুঝি নাই কি তুমি এই কথাটা শোনাইলা? বিবি কই, ও স্বামী আমার, আমার বিয়ের পর থেকে কোনো দিন রাত্রিবেলা আমার সঙ্গে আপনি ঘুমাইতে পারেন না, আপনি ডাকাতি করতে চলে যান। স্বামী আমার এইদিকে রাত্রিবেলা আমি নামাজের মুসল্লা বিছাইয়া আমি দুনিয়ার জমিনে কারো সঙ্গে কথা বলি না, আমার মাওলার দরবারে গো সেজদা দিয়া দিয়া কান্দাম। আল্লাহ ফুজাইলের মনটা বড় বালা, ফুজাইলের মনটা বড় বালা। ও মালিক তুমি চাইলেই তো ফুজাইল রে রাস্তাটা থেকে ফিরাইয়া তোমার পথে কবুল করতে পারো। একদিন নয় দুদিন নয় অসংখ্যবার অগণিত রাত্র কাটাইছি রে ফুজাইল। আজকে রাত্র যখন আমি গত রাত্রে সেজদা দিয়া কান্দি, ও ফুজাইল আমার মাওলা আমার কান্না কবুল করছে। আমার মাওলা আমার সংবাদ দেয় ফুজাইল নাকি ডাকাতি সাইরা দেয়, জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ফুজাইল ডাকাতি সাইরা দিব। বউরে কো বাপের বাড়ি চলে যা, বউ কো না বাপের বাড়ি যাওয়া যাবে না। এ বাবাজি আমার ফুজাইল ইবনে আয়াজ যখন এই কথা বললেন, মা দরদি ওই মহিলা বললেন, স্বামীরে যাও তুমি বাগদাদের থেকে ক্ষমা নিয়ে আসো, আমি ওয়াদা করলাম আমারে যদি গাছতলায় নিয়ে রাখো আমি বিবি তোমার সঙ্গে গাছতলায় থাকবো। ফুজাইল ইবনে আয়াজ চলে গেলেন। ওই বাগদাদের জমিনে বিশাল লম্বা ঘটনা বাবা। বাগদাদের জমিনে ফুজাইল রে ওই আল্লাহর ওলির দরবারে যখন গেছে, দরজার মধ্যে গিয়া যখন আঘাত দেয়, ভিতর থেকে বলে কে? আল্লাহর ওলির মুরিদদেরকে নিয়া তিনি তালিম দিচ্ছিলেন। এমন সময় বাহির থেকে ফুজাইল কয়, আমি হইলাম ফুজাইল। ফুজাইলের এই কথা শুনিয়া ওই আল্লাহর ওলির মুরিদেরা গেলেন দাঁড়ায়া, বলে হুজুর ফুজাইল প্রখ্যাত ডাকাত,
আজকে আমাদের এখানে ডাকাতি করতে আসছে, হুজুর গো আমাদের এখানে ডাকাতি করবে। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, ও বাবা তোমরা কেউ টেনশন করো না, দরজাটা খুলে দাও, আমার আল্লাহর একজন মাহবুব বান্দা এখন আসবে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? দেখি আল্লাহর মাহবুব বান্দা না সুর। এই ডাকাত আল্লাহর ওলির দরবারে আসছে, আইসা সবকিছু কইলা বলল, হুজুর আমার সাথে 40 জন ডাকাতের লোকেরা সবাই আসছে, হুজুর আমারে বিদায় দেন, হুজুর আমারে কালেমা পড়ান, বায়াত রাসূল গ্রহণ করান, আমি মুসলমান হয়ে যাব পুনরায়, আবার আমি ডাকাতি ছেড়ে দেব, আমি সৎ পথে আসতে চাই, আমার মাওলা আমারে ক্ষমা করবে কিনা? ওই আল্লাহর ওলি ডাক দিলে, আরে ফুজাইল আমি তোরে ক্ষমা করার মতো ব্যবস্থা করতে পারবো না, তবে তোর একটা পরামর্শ দেই, তুই যদি চাও নিজের ক্ষমা গোলা নিজেই করাইয়া নিবা। বলে হুজুর কেমনে? বলে আজকের পর থেকে যাদের লগে অন্যায় করছো, ডাকাতি করছো, তাদের কাছে যাইবা, গিয়া ক্ষমা চায়া চায়া ক্ষমা নিয়ে আসবা, আমার মাওলা তোমারে ক্ষমা করব যখন মানুষগুলা তোমারে ক্ষমা করব। এই জন্য বাবা কেউ হকুল ইবাদ নষ্ট করেন না।